হ্যালো বন্ধুরা, আমি চৈতালি নিয়ে এলাম তোমাদের জন্য আজকে একটা কাঁকরোলের সবজির রেসিপি। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, যারা যারা চেনো, এটাকে বলে কাঁকরোল। কাঁকরোল দিয়ে আজকে একটা আমি সবজি বানাবো। তো দেখে নাও, এই কাঁকরোলগুলোকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি, নিয়ে পাতলা পাতলা পিস পিস করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছ, প্রথমে মাঝখান দিয়ে ফালি দিয়ে নেবে, নিয়ে পাতলা পাতলা করে পিস করে নেবে। এইবার আমি কি দেব দেখে নাও। পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, রসুন ছাড়িয়ে রেখেছি, আদাও ছাড়িয়ে নিয়েছি। এবার আলুটাকেও আমি দেখো ওই সেম সাইজেই কেটেছি। আলুটাকেও মাঝ বরাবর কেটে নিয়ে পাতলা পাতলা করে এইভাবে কেটে নেব। এইবার একটা কড়াই নিয়ে নিলাম। কড়াইয়ে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে গরম হতে দেব। গরম হয়ে এলে দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম, আর 1 চামচের মতন সাদা সর্ষে দিলাম। তোমরা চাইলে এখানে কালো সর্ষেটাও অ্যাড করতে পারো। তো দেখো, এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা হালকা লাল হয়ে এসছে। এবার এর মধ্যে আমি কেটে রাখা কাঁকরোলগুলোকে অ্যাড করে দেব। কাঁকরোলগুলো দিয়ে পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব। এবার আমি এর মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো, আর হলুদের গুঁড়ো দিয়ে দেবো। এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম, আর 1 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। এবার এগুলোকে একসাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে কেটে রাখা আলুর টুকরোগুলোকেও একসাথে দিয়ে ভাজবো। তো দেখো বন্ধুরা, আমি আলুগুলোকেও এর সাথে একসাথে দিয়ে দিলাম। এবার আলু আর কাঁকরোল একসাথে আমি ফ্রাই করব। খুব বেশি ভাজবো না, হালকা ফ্রাই করব। যেহেতু এগুলো পাতলা পাতলা করে কেটে রেখেছি, সেহেতু এগুলো বেশি ফ্রাই করলে কিন্তু আবার গলে যাওয়ার সম্ভাবনা আছে। এবার আমি ওদিকে ভাজা হচ্ছে ওটা, আমি এদিকে মশলাটা রেডি করে নিচ্ছি। গোটা ধনে, গোটা জিরে, গোটা গোলমরিচ, দুটো শুকনো লঙ্কা, আর আদা রসুন একসাথে সমস্ত কিছু বেটে নিচ্ছি। তোমরা যে যেরম ঝাল খাও সেই পরিমাণেই লঙ্কাটা দেবে। যেহেতু এখানে গোলমরিচ পড়ছে, তো ঝালটা একটু বেশিই হবে। তো দেখো, সমস্ত মিক্সি করে নিয়েছি মশলাটাকে। এবার ওদিকে কাঁকরোলটাও আমার ঢাকনা খুলে আর একবার নেড়ে দেব। হালকা ভাজবো, বেশি ভাজবো না। আগেই বলেছি, বেশি ভাজলে এগুলো কিন্তু পুরো গলে যাবে। তো হালকা ভেজে এবার আমি এর মধ্যে মশলাটাকে অ্যাড করে দেব। ঢাকনা খুলে মাঝখানে একটু তেল দিয়ে দিয়েছি, দিয়ে ওই তেলের মধ্যে মশলাটাকে ঢেলে দিচ্ছি। এবার মিক্সি ধোয়া একটু জল ওর মধ্যে দিয়ে দেব। ভালো করে মশলাটাকে নেড়েচেড়ে কষিয়ে নেব। এই তরকারিটা কিন্তু গামাখা হবে, একদম ঝোল হবে না। শুকনো শুকনো তরকারিটা হবে, শুকনো ভাতের সাথে বা রুটি পরোটার সাথে কিন্তু দারুণ লাগবে বন্ধুরা। একবার ট্রাই করে দেখবে এইভাবে তরকারিটা কাঁকরোলের, দারুণ লাগে খেতে। তোমরা কারা কারা খেয়েছো বা খাওনি কমেন্ট করে জানিও, কাদের কাঁকরোল খেতে ভালো লাগে। তো মশলা ধোয়া বাটির জলটা একটু দিয়ে দিলাম, দিয়ে এবার আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। ঢেকে ঢেকে মাঝে মাঝে কষাবো। দেখো, হালকা একটু চিনি দিয়ে দিলাম। নুন চিনির ব্যালেন্স হয়, খেতেও টেস্ট হয়। তো
এবার দেখো আমার কাঁকরোলের তরকারিটা অনেকটা শুকিয়ে এসছে, আর একটু টেনে গেলেই সামান্য একটু এর মধ্যে আমি জল অ্যাড করব। তাতে কি হবে, একটু গা মাখা হবে আর সেদ্ধটাও সুন্দর হয়ে যাবে। এবার নেড়ে ছেড়ে আমি এর মধ্যে একটু গরম জল অ্যাড করে দেবো। তো দেখো হালকা করে একটু জল দিয়ে দিলাম, তরকারিটা একটু মজবে। একটু আলুটা আর ওইটা একটু সেদ্ধ হয়ে গেলেই কাঁকরোলটা আমি একটু শুকনো হয়ে গেলে জলটা নামিয়ে দেব। তো বন্ধুরা দেখো আমাদের তরকারি, কাঁকরোল আলুর তরকারি রেডি অ্যান্ড সার্ভ। বন্ধুরা পুরো ভিডিওটা দেখো, লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে যারা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধুরা। তো একবার ট্রাই করো এইভাবে, দারুণ লাগে কিন্তু। আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। বাই বাই, ভালো থেকো, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে।